নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হলো শুক্রবার, নীলষষ্ঠীর দিন। আর আজকের আমাদের সকালটা শুরুই হলো মা ষষ্ঠীর বাহনকে দিয়ে। আসলে আজকে ভোরবেলা একটা বিড়াল আমাদের বাড়িতে এনাকে রেখে গেছেন। তো সে তো তাকে রেখে দিয়ে একদম লাপাতা হয়ে গেছে, তার আর কোনো হদিশ নেই। তো এখন আমরা বাড়ির সবাই মিলে এনার দায়িত্ব নিয়েছি। আমার বোন, ও এখন ওকে লালন পালন করছে আর কি। তো ওর জন্য এখন দুধ রেডি করা হয়েছে, ওকে দুধ খাওয়ানো হবে যেহেতু ওর মা আসছে না। আর ওকে রাখার জন্য একটা জায়গা করা হয়েছে, সেখানে ওকে রাখা হবে। তো যাই হোক, এইসব করে আজকের দিনটা শুরু হলো। তো মা ষষ্ঠীর বাহনের সাথে সময় কাটানোর পর তারপর এলেন আমাদের বাবার বাহন। সে এসে আবার দাঁড়িয়েছিল সকালবেলার এই তার বিস্কুট টিফিনের জন্য। সে যদিও মাঝে মধ্যেই এসে এবং এখানেই দাঁড়িয়ে থাকবে এবং আমাদেরকে ডাক দিয়ে তাকে এসে বিস্কুট খাওয়াতে হবে, তারপর তিনি রওনা হবেন। তো যাই হোক, আজ নীলষষ্ঠী। আজকে মা আর দিদি দুজনে উপোস করবে। তো ওর জন্য ওরা এখন গেছে গঙ্গা স্নান করতে। এখন প্রায় 4টে মতন বাজে। আর আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে এখন আগে আজকে ঠাকুরের মালা গাঁথবো, আকন্দ ফুলের মালা। মা আর দিদি পুজো দিতে যাবে, তো সেইখানকার ঠাকুরের জন্যও মালা গাঁথবো আর আমাদের ঘরের ঠাকুরের জন্য একটা মালা গাঁথবো। তো চলুন আগে মালাটা গেঁথে নিই। তো আমার মালা গাঁথা হয়েই গেছে, দাঁড়ান আপনাদের একটু দেখাই। এই মালাটা আমার ঘরের ঠাকুরের জন্য বানিয়েছি। আর এই যে বাকি দুটো মালা, এই দুটো মায়ের আর দিদির জন্য বানিয়েছি। এটা ওরা মন্দিরে নিয়ে যাবে পুজো দিতে। তো এখন মায়েদের পুজোর সব জিনিস গুছিয়ে দিয়ে তারপর আমি ঘরের ঠাকুরের পুজোর জিনিসগুলো গোছাতে বসবো। তো এখন মা আর দিদি চলে গেছে পুজো দিতে। এখন প্রায় 5টা মতন বাজে। তো আমি ভাবলাম ওরা আস্তে আস্তে ততক্ষণ পুজোর বাকি কাজটুকু গুছিয়ে নিই, কারণ মা এসে আবার ঘরেরও পুজো দেবে। কিন্তু যেহেতু মা সকাল থেকে উপোস করে আছে, তো মায়ের পক্ষে আর বাড়িতে এসে পুজোর জোগাড় করে পুজো দেওয়াটা সম্ভব হবে না। তো তাই ভাবলাম আগে আমি পুজোর জোগাড়টুকু করে রাখি। তো চলুন এখন ফলটা আগে কেটে গুছিয়ে নিই, তারপর বাকিটা করব। তো আমার ফল কেটে গোছানো হয়ে গেছে, আর ঠাকুরদেরও খেতে দেওয়া হয়ে গেছে সবাইকে তাদের। তো মা আসবে আর একটু বাদেই। মা এসে তারপর পুজোটুকু করবে। আমি ততক্ষণ বাকি যেটুখানি কাজ আছে সেটুখানি গুছিয়ে রাখি, যাতে মা এসেই পুজো দিতে বসতে পারে। কেননা সকাল থেকে উপোস করে আছে, এরপর বেশি দেরি করলে মায়ের আর শরীর চলবে না। তো মা এখন চলে এসছে মন্দির থেকে বাড়িতে। এখন প্রায় 6টা বেজে গেছে। তো এখন মা আগে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছে। ঠাকুরের স্নান হয়ে গেলে তারপর বাকি পুজোটা মা করবে। ছোটোর থেকেই দেখছি মাকে প্রতি বছর এই আজকে নীল পুজোটা মা করে প্রতি বছরই। আগে ঠাকুমাও করতো, তো ঠাকুমা তো এখন আর নেই। তো এখন বাড়িতে মা করে প্রত্যেক বছরই পুজোটা। আর আমিও মায়ের সাথে মাকে হেল্প করি পুজোটাতে। আমি উপোস করি না ঠিকই, কিন্তু মাকে একটু হেল্প করি, না হলে মায়ের একার পক্ষে তো করা সম্ভব হয় না। তো মায়ের পুজো দেওয়া হয়েই গেছে। তো ঠাকুরকে এখন সাজিয়ে বসানো হয়েছে। এরপর মা ঠাকুরের সন্ধ্যা আরতিটুকু করবে। তো মা এখন সন্ধ্যা আরতি করছে ঠাকুরের। আর ওদিকে দিদি নিচে আজকের বিকেলের যে সাবু মাখা হবে, তো তার জন্য প্রিপারেশান নিচ্ছে। আমি আর মা এখন ঠাকুর ঘরে রয়েছি। এরপর এইদিকে পুজো সেরে তারপর যাব নিচে গিয়ে মা আর দিদির জন্য একটু শরবত বানাবো আগে।
কারণ ওরা সকাল থেকে কিছু না খাওয়া, জলটাও খায়নি। আর আজকে মোটামুটি একটু ভালো গরমও ছিল, তো তার জন্য ভাবলাম যে ওদের জন্য একটু আজকে দইয়ের শরবত করে দিই। তো এদিকে মায়ের পুজো প্রায় হয়েই এসছে, তো চলুন এবার নিচে যাই। তার আগে ঠাকুরের দর্শন করাই আপনাদের একবার। এই যে আজকের ঠাকুরের ভোগ প্রসাদ, আর ঠাকুরের পুজো মোটামুটি হয়ে গেছে। মা নিচে গেছে, আমি একটুখানি গুছিয়ে এবার নিচে যাব। তো এখন চলে এসেছি নিচে। এসে এখন মাকে আর দিদিকে দইয়ের ঘোল বানিয়ে দেব। তো তার জন্য আমি এখন এখানে মিক্সি বাটিতে টক দই নিয়েছি, আর পরিমাণ মতন চিনি দিলাম, আর দিয়ে নেব একটু বিট নুন। এটা দিলে দইয়ের শরবতটা বা লস্যিটা খেতে খুব ভালো লাগে। আর দেব ঠান্ডা জল। তো চলুন এটা এখন বানিয়ে নিই। তো দইয়ের লস্যি রেডি। চলুন মাকে আর দিদিকে এবার সেটা দিয়ে আসি। ওরা বসে আছে খাওয়ার জন্য। এই দুটো গ্লাসে দুজনের জন্য বেড়ে নিলাম, এবার ওদেরকে দিয়ে দেব। আর তারপর মা এটা খেয়ে তারপর মা বসবে সাবু মাখতে। তো আমিও মাকে এখন সাবু মাখাতে হেল্প করতে বসেছি। তবে যাই বলুন, এই যে নীল পুজো হোক বা বিশেষ বিশেষ কিছু পুজোর দিনে এই যে সাবু মাখাটা, এইটা মানে সত্যি একটা আলাদাই আকর্ষণের জায়গা। বিশেষত আমার জন্য তো বটেই। আপনাদের কার কার ভালো লাগে সাবু খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আমার তো সাবু মাখা খেতে অসাধারণ লাগে। আর আমার মা সত্যিই খুব সুন্দর সাবু মাখে। আমার ঠাকুমাও খুব সুন্দর সাবু মাখতো, এখন মাও খুব সুন্দর সাবু মাখে। তো সাবু মাখা হয়েই গেছে, আমিও বাটি নিয়ে এখন বসে পড়েছি, সাবু খাবো। তো আজকের আমাদের বাড়ির নীল পুজোর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর আজকের ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।